নমস্কার। আজকে আমরা কথা বলবো আপনার কিডনি সিস্ট নিয়ে। দেখুন, রেগুলার আউটডোরে বা পেশেন্টে বা হাসপাতালে এরকম বহু পেশেন্ট আমরা এনকাউন্টার করি, বা বাড়ির লোক যারা ভীষণভাবে চিন্তিত আমাদের সঙ্গে রেগুলার দেখা করতে আসেন, যে ডাক্তারবাবু আমার নর্মাল একটা আল্ট্রাসাউন্ড করতে দেওয়া হয়েছিল, যেখানে হচ্ছে যে আমার অন্য একটা সমস্যা ছিল, গল ব্লাডারে স্টোন ছিল, আমরা আল্ট্রাসাউন্ড করে দেখা গেছে আমার কিডনিতে একটা সিস্ট রয়েছে। তো কিডনি সিস্ট, এটা নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আজকে আমরা আলোচনা করব। দেখুন, কিডনি সিস্ট অনেক প্রকারের হয়। কিছু ক্ষেত্রে সেগুলো হচ্ছে যে সত্যি আহ, খুব ভাবনার বিষয়, এবং কিছু ক্ষেত্রে সেগুলো সত্যি খুব বিনাইন, যেগুলো নিয়ে অযথা আলোচনা করবার বা আহ, অযথা চিন্তিত হওয়ার কোনো রিজন থাকে না। তাহলে যখনই কারোর কিডনি সিস্ট থাকে, তাকে আমরা তিনটে প্রশ্ন করি। আচ্ছা মশাই, এই যে কিডনি সিস্ট আপনার ধরা পড়লো, আপনার কত বছর বয়সে ধরা পড়লো? এক নাম্বার। আচ্ছা, কোশ্চেনের সংখ্যা কিছু বেড়ে গেল, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে, আপনার বাড়িতে নিকটতম আত্মীয়র মধ্যে, তার মানে বাবা মা, ভাই বোন, মামা কাকা জেঠু, এদের মধ্যে কারোর কিডনির অসুখ রয়েছে এবং তাদের কি কারোর কিডনিতে সিস্ট রয়েছে? দু নাম্বার। তিন নাম্বার, আচ্ছা আপনি কি ব্লাড প্রেশারের ওষুধ খুব কম বয়স থেকে খান? চার নাম্বার, আচ্ছা আপনার কি বারবার কিডনিতে স্টোন হয়? এবং পাঁচ নাম্বার, আচ্ছা আপনার পেচ্ছাপ দিয়ে কি কখনো রক্ত বেরিয়েছে? এই সমস্ত প্রশ্নগুলো করবার পরে আমরা কিছু বেসিক টেস্ট আমরা দিয়ে থাকি। দেখুন, কিডনি সিস্ট অনেক সময় বেনাইন হতে পারে, যেটাকে আমরা বলি সলিটারি কিডনি সিস্ট, এবং আল্ট্রাসাউন্ডে ডাক্তারবাবু, আপনার রেডিওলজিস্ট ডাক্তারবাবু বলেছেন মশাই আপনার চিন্তা করবার কিন্তু কোনো কারণ নেই, এই সিস্টটা খুবই নর্মাল এবং এতে কিন্তু কোনো রকমের কোনো বিপজ্জনক আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না, এবং আপনার ক্রিয়েটিনিন অ্যাবসলিউটলি নর্মাল। আপনার কিডনিতে ডাক্তারবাবু পরীক্ষা করে দেখেছেন আপনার পেচ্ছাপে কোনো অ্যামাউন্টে কোনো রকম ভাবে কখনোই কোনো প্রোটিন বেরোচ্ছে না, রক্ত বেরোচ্ছে না, বা কোনো বিভিন্ন অন্যান্য যে সমস্ত পরীক্ষার যে সমস্ত মাত্রা রয়েছে সেগুলো অস্বাভাবিকভাবে বেশি। আপনার কোনো ব্লাড প্রেশারের ওষুধ লাগে না, আপনার পরিবারে এরকম কারোর কোনো সমস্যা নেই, তাহলে তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু কিছু অসুখ রয়েছে, তার মধ্যে একটি অসুখ নিয়ে কথা না বললেই নয়। যেমন একটি অসুখ হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, যেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি এবং পরে আবারও কথা বলবো। এই অটোসোমাল ডমিনেন্ট মানে হচ্ছে, এই পলিসিস্টিক মানে কি? আগে বলেছিলাম একটা সিস্ট পেয়েছিলেন ডাক্তারবাবু, রেডিওলজিস্ট ডাক্তারবাবু, আরেকটি পেশেন্ট এলো, তারও এরকম আল্ট্রাসাউন্ডে দেখা গেল যে তার কিন্তু কিডনিতে অনেকগুলো সিস্ট, এবং দুটো কিডনিতেই সিস্ট, এবং রেডিওলজিস্ট ডাক্তারবাবু বলেছে মশাই আপনার লিভারেও সিস্ট। এদের কিন্তু অসুখটি জেনেটিক। কথাবার্তা বলে জানা গেল তার পরিবারে অনেকেই কিডনির অসুখে খুব কম বয়সে মারা গেছেন, অনেকেরই ডায়ালিসিস চলছে, এবং অনেকেরই নিয়ার ফিউচারে ডায়ালিসিস লাগবে। এদের হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট, মানে একটি পরিবারের মধ্যে মোর দ্যান 50% লোকের, সেই নিকটতম আত্মীয়দের মধ্যে কিন্তু এই অসুখে অ্যাফেক্টেড হয়েছে। অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি নিয়ে ভারতবর্ষ এবং বিদেশে বিভিন্ন জায়গায় ক্রমাগত আলোচনা চলে যাচ্ছে। যেহেতু এটি একটি জেনেটিক অসুখ, তাকে প্রতিরোধের বিভিন্ন রকমের চিকিৎসা এবং নানা রকমের ওষুধ, যেগুলো অলরেডি ট্রায়ালের মধ্যে চলে এসছে এবং আমরা অলরেডি প্রেসক্রাইব করতে শুরু করেছি। কিন্তু এছাড়াও কতগুলো বেসিক উপায় রয়েছে এই অসুখগুলোকে হয়তো ঠিক করা যাবে না, কিন্তু এদের প্রোগ্রেশনটাকে একটু স্লো করবার জন্য। তার মধ্যে এক নাম্বার কি, বেশি মাত্রায় জল খাওয়া। বেশি মাত্রায় জল খাওয়া মানে কিন্তু এরকম নয় যে অনেক 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 বেশি জল খাওয়া। সাধারণত কতটা জল খাওয়া তারও একটা মাত্রা রয়েছে, সেটি কিন্তু আপনার কিডনি ডাক্তারবাবু ডিসাইড করে দিতে পারবেন। আপনার ক্রিয়েটিনিনের মাত্রা কত রয়েছে, আপনার হাত পা ফুলছে নাকি, সেগুলো দেখে একটা অ্যামাউন্টে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বলে দিতে পারেন এই জলটা। তবে একটা রাফ আন্দাজে, ওই যেমন আগের একটা হিসেব ছিল 8 গ্লাস জল দিনে খাওয়া। লবণের মাত্রা কমানো, যেটা আমরা আগেও বলেছি, যে কোনো অসুখের জন্যই লবণের মাত্রা কমানো, ব্যথা যন্ত্রণার ওষুধ না খাওয়া, রেগুলারলি আল্ট্রাসাউন্ড করা,
এবং কিছু ক্ষেত্রে অবশ্যই যদি ডাক্তারবাবুরা মনে করে জেনেটিক টেস্টিং করানো। এবং এছাড়া আপনার কিডনিকে সুস্বাস্থ্য রাখার জন্য আরো যে সমস্ত উপায়গুলো আমরা বলেছিলাম সেগুলো তো ন্যাচারালি প্রযোজ্য সমস্ত অসুখের ক্ষেত্রে, কিন্তু অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনির ক্ষেত্রে বা যাদের পলিসিস্টিক কিডনি রয়েছে তাদের কিন্তু আরো ফ্রিকুয়েন্টলি ডাক্তারবাবুদের ভিজিট করা, আপনার মেডিসিনের ডাক্তারবাবু, নিকটবর্তী কিডনি বিশেষজ্ঞ যারা রয়েছেন, নেফ্রোলজিস্ট যারা রয়েছেন, তাদের কিন্তু রেগুলার ইন্টারভেলে ভিজিট করা। তারা কিন্তু সামান্য সামান্য ওষুধের পরিবর্তন এবং সামান্য সামান্য অ্যাডভাইসের পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনার এই অসুখটাকে অনেক দিন ঠেকিয়ে রাখতে পারে। এবং জানতে হবে এবং বুঝতে হবে যে সিস্ট মানেই খারাপ নয়, আবার যখন সিস্ট আছে তার মানেই যে সবসময় তাকে নিয়ে চিন্তা করতে হবে না এটা নয়। আপনাকে আল্ট্রাসাউন্ড করতে হবে, ডাক্তারবাবুদের ভিজিট করতে হবে, এবং আমি যে সমস্ত সিমটমসের কথাগুলো বললাম সেগুলো যদি থাকে সত্তর আপনার কিডনি বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে হবে। নমস্কার, আপনার কিডনির সুস্বাস্থ্য আপনার হাতে। আপনি সুস্থ থাকুন, আপনার কিডনিকে সুস্থ রাখুন।